নোট বাতিলের এই প্রস্তাবটির সবচেয়ে বড় ফাঁকটি কোথায় জানেন? এর গোড়াতে রয়েছে এক চরম গাণিতিক প্রহসন। বলা হচ্ছে যারা স্বৈরাচারী শাসনের সাথে যুক্ত ছিল তারা নাকি বস্তা বস্তা 500 আর 1000 টাকার নোট খাটের নিচে লুকিয়ে রেখেছে। একটু লজিক দিয়ে ভাবুন, বিগত 15 বছর ধরে যারা এই দেশটিতে নিজেদের পৈতৃক সম্পত্তি বানিয়ে লুটে পুটে খেয়েছে তারা কি এতটাই বোকা যে তারা কাঁচা টাকা বস্তায় ভরে দেশের ভেতরে রাখবে? একদমই না। আসল মেগা লুটেরারা, আসল অলিগার্করা অনেক আগেই তাদের টাকা বেগম পাড়ার বাড়ি, সুইস ব্যাংকের অ্যাকাউন্টে, সিঙ্গাপুরের ক্যাসিনো আর দুবাইয়ের গোল্ড মার্কেটে পাচার করে দিয়েছে। তাদের টাকা এখন ডলারে, পাউন্ডে আর ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর হয়ে সুরক্ষিত আছে। দেশের ভেতরে যদি তাদের কিছু থেকেও থাকে তবে তা আছে জমি, ফ্ল্যাট আর বেনামি সম্পদের পাহাড় হিসাবে। তাহলে এই 500 আর 1000 টাকার নোটগুলো আসলে কাদের কাছে? এই নোটগুলো আছে দেশের সাধারণ মানুষের কাছে। কৃষকের জমানো সঞ্চয়, প্রবাসী ভাইয়ের পাঠানো টাকায় কেনা মায়ের শেষ সম্বল, ছোট মুদি দোকানের পুঁজি আর নিম্ন মধ্যবিত্তের বালিশের নিচে রাখা মেয়ের বিয়ের টাকা। দেশের ইনফর্মাল ইকোনমি বা অনানুষ্ঠানিক অর্থনীতি পুরোটাই চলে এই ক্যাশ বা নগদ টাকার উপর। এখন সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটি হলো, হঠাৎ করে মানুষের জমানো এই নগদ টাকাগুলো ব্যাংকে ফিরিয়ে আনার জন্য এত মরিয়া চেষ্টা কেন চলছে? এর উত্তর লুকিয়ে আছে দেশের ব্যাংকগুলোর বর্তমান করুণ দশার ভেতর। গত 1.5 দশক ধরে ব্যাংকগুলোকে আক্ষরিক অর্থেই একটি কসাইখানায় পরিণত করা হয়েছিল। ঋণখেলাপিরা, মাফিয়া ব্যবসায়ীরা এবং রাজনৈতিক ছত্রছায়ায় থাকা লুটেরারা ব্যাংকগুলো থেকে লাখ লাখ কোটি টাকা ঋণ নিয়ে তা পাচার করে দিয়েছে। আজ ব্যাংকগুলোর বল্ট শূন্য, তাদের কাছে সাধারণ ব্যবসায়ীদের ঋণ দেওয়ার মতো, এমনকি গ্রাহকের নিজের জমানো টাকা ফেরত দেওয়ার মতো তারল্য বা লিকুইডিটি নেই। ব্যাংকগুলো আজ দেউলিয়া, আর এই দেউলিয়া ব্যাংকগুলোকে বাঁচানোর জন্য, তাদের বল্ট আবার ভরার জন্য এখন নজর পড়েছে সাধারণ মানুষের পকেটের দিকে। প্রস্তাব দেওয়া হচ্ছে মানুষের টাকাগুলো ব্যাংকে আসুক, ব্যাংক শক্তিশালী হোক, কিন্তু তারপর কী হবে? খুব সহজ। জনগণের ঘাম জড়ানো এই হাজার হাজার কোটি টাকা যখন তারা ব্যাংকে গিয়ে জমা হবে, তখন সেই একই টাকা আবার বিনিয়োগ ও উৎপাদনমুখী খাতের নাম করে ভুল খাতে ঋণ হিসেবে দেওয়া হবে। আর তা কাদের দেওয়া হবে? সেই একই অলিগার্ক, সেই একই ঋণ খেলাপিদের। অর্থাৎ সাধারণ মানুষের শেষ সম্বলটুকু ব্যাংকে টেনে নিয়ে সেই টাকা দিয়ে আবার হাজার হাজার কোটি টাকার ঋণের যোগান দেওয়া হবে, আর ঋণখেলাপিরা সেই টাকা আবারও গিলে খাবে। জনগণের জমানো টাকা লুট হয়ে যাওয়ার পর সাধারণ মানুষকে পুরোপুরি দেউলিয়া করে রাস্তায় বসিয়ে দেওয়া হবে। এটি হলো লিগ্যাল রবারি বা আইনি ডাকাতির এক নতুন শ্বাসরুদ্ধকর মাস্টার প্ল্যান। লেখাটি লিখেছেন মেহেদী হাসান নামে একজন লেখক।